হ্যালো, আসসালামু আলাইকুম। আমাদের আমরা এখন দেখবো ওয়ার্ড স্মার্ট কুইক কুইজ 9। এটা খুবই সহজ, বেশ কিছু ওয়ার্ড, কিন্তু এই সবকটা ওয়ার্ড এবারে খুব ইম্পর্টেন্ট এবং আপনাদের কাছে আননোন। যদিও সহজ বাট স্টিল আননোন, এবং এইটা আপনাদের জন্য একটু কঠিন হবে। এই কয়টা ওয়ার্ড আবারও একটু বলে নিচ্ছি। শুরু করছি অ্যাপ্যাথি দিয়ে। অ্যাপ্যাথি, ঠিক আছে, ভেরি ওয়ার্ড। আপনারা সিম্প্যাথি বা এই ধরনের জিনিসপত্রের সাথে পরিচিত, এটা তার বিপরীত রকমের। ঠিক আছে, অ্যাপ্যাথি মানে ল্যাক অফ ইন্টারেস্ট, ল্যাক অফ ফিলিং, মানে আমি উদাসীন। এটাই আসলে অ্যাপ্যাথি মানে। বেসিক্যালি আমার এই ব্যাপারে কোনো ইন্টারেস্ট নাই, দিস ইজ অ্যাপ্যাথি। যে কোনো একটা ব্যাপারে আমি টোটালি আনইন্টারেস্টেড, উদাসীনতা, এটাই হচ্ছে অ্যাপ্যাথি। তো এখানে আসলে আপনি অ্যাপ্যাথির মতো করে অনেক উদাসীন ব্যাপারগুলো জানেন। ঠিক আছে, যে ল্যাক অফ ইন্টারেস্ট মানে কি, যে কোনো একটা ব্যাপারে কিন্তু নাউন, খেয়াল করেন। তো এটা এই টপিকে যে কটা আছে এর মধ্যে সবচেয়ে সহজ ওয়ার্ড, এর মধ্যে অ্যাপ্যাথেটিক, দিস ইজ অ্যাডজেক্টিভ, মানে সে একজন উদাসীন ব্যক্তি। দিস ইজ অ্যাপ্যাথেটিক। ওকে, অ্যাপোরিজম। অ্যাপোরিজম, খেয়াল করেন, এটা খুবই সহজ একটা ওয়ার্ড হবে, কিন্তু যদি রেগুলার ব্যবহার করতে পারেন। আমরা যেটা বলি বাংলায় আমরা যে অ্যাপ্যাথির ক্ষেত্রে যদি বলি, এখন থেকে আপনার যখন নিজেকে উদাসীন মনে হবে যে দূর, আমার পুরো অ্যাপ্যাথি লাগতেছে, ঠিক আছে, আজকে দিনটা ভালো যাচ্ছে না, আজকে বৃষ্টি, পুরাই অ্যাপ্যাথেটিক লাগতেছে, আই এম ফিলিং অ্যাপ্যাথেটিক, এরকম করে তুই তোর তোর অ্যাপ্যাথি দেখলে আমার পুরো মেজাজটা গরম হয়। যে এই ব্যাপারে তোর অ্যাপ্যাথি, ফুটবল খেলার ব্যাপারে তোর কোনো ইন্টারেস্ট নেই, তুই পুরোটা অ্যাপ্যাথেটিক। ঠিক আছে, আমরা প্যাথেটিক যেমন বলি, ওরকম চিন্তা করেন অ্যাপ্যাথেটিক। ওকে, অ্যাফোরিজম, ঠিক আছে, ব্রিফ অফ এন্ড উইটি সেইং, এ প্রোভার্ব, মানে এটা হচ্ছে কি একটা প্রচলিত কথা, যে কোনো একটা প্রচলিত কথা। ঠিক আছে, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন ওয়াজ ফন্ড অফ অ্যাফোরিজমস, মানে সে আসলে কথায় কথায় এরকম প্রভার্ব ইউজ করতো। ঠিক আছে, উক্তি ইউজ করতো। হি ওয়াজ ফ্রিকুয়েন্টলি অ্যাফোরিস্টিক, এই যে কথায় কথায় এটা ব্যবহার করতো, এটা হচ্ছে অ্যাফোরিজম। অনেকে থাকে না যে বলে, এই এটা দেখছো, মানে জ্ঞান দিত, উপদেশ দিত, হ্যাঁ, খালি কথায় চিড়ে ভেজে না। তারপরে ধরো বলতো যে হ্যাঁ, মানে যে কোনো একটা কিছু বলার সময় একটা উক্তি ব্যবহার করে, একটা প্রচলিত প্রভার্ব ব্যবহার করে, ইজ অ্যাফোরিস্টিক। ঠিক আছে, এবারে এই শব্দটা খুবই খুবই সুন্দর, বাট একটু ক্রিটিক্যাল। অ্যাপোক্যালিপস। অ্যাপোক্যালিপস, এটা আসলে চিন্তা করতে পারেন যে ভবিষ্যৎ দেখতে পারে, যে ভবিষ্যতের ব্যাপারে কথা বলতে পারে, বা ভবিষ্যতের ব্যাপারে কনসার্ন। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাপোক্যালিপস। দেখেন ওয়ার্ডটা খুবই সুন্দর, অ্যাপোক্যালিপস। বানানটাও খেয়াল করেন। কিন্তু এটা ব্যবহার করা হয় কি হিসেবে জানেন? অ্যাপোক্যালিপস শব্দটা রহস্য উদ্ঘাটন হিসেবে, যে ভবিষ্যৎ ঘটনার ব্যাপারে যে আগে থেকেই কমেন্ট করতে পারে বা রহস্য উন্মোচন করতে পারে। ঠিক আছে, এই জিনিসটা মূলত কিভাবে ব্যবহার করে সেটা একটু খেয়াল করেন। In strict uses, apocalypse referred to specific Christian writings, but most people use it more generally in connection with prediction of things like nuclear war, মানে ভবিষ্যতে ঘটতে পারে, the destruction of the ozone layer, the spread of fast food restaurant, মানে ভবিষ্যতে কি হইতে পারে সেটার ব্যাপারে যে কথা বলতে পারে, সেটাই হচ্ছে কথা বলাটা। এটা হচ্ছে অ্যাপোক্যালিপস। এটা হচ্ছে ভবিষ্যতে কি ঘটতে পারে এটার ব্যাপারে কথা বলা, এটা হচ্ছে অ্যাপোক্যালিপস। হ্যাঁ, তো এখন থেকে আপনারা এই জিনিসটা ব্যবহার করবেন। ঠিক আছে, অ্যাপোক্যালিপটিক, যে দেখবেন বারবার ভবিষ্যতের ব্যাপারে কথা বলে যে এটা হইতে পারে, এটাও মুমকিন হতে পারে, তাকে আপনারা এখন থেকে বলবেন অ্যাপোক্যালিপটিক। ভাই তুই পুরো অ্যাপোক্যালিপটিক, মানে তুই যা কিছু বলিস ভবিষ্যতে দেখা যাচ্ছে সেটা হয়, বা তুই সবসময় তুই ভবিষ্যৎ নিয়ে চিন্তা করস, এবং তুই ভাই এত ভালোভাবে বলস, ভাই তোর মতো অ্যাপোক্যালিপটিক মানুষ আমি খুব কম দেখছি। দিস ইজ অ্যাপোক্যালিপস এন্ড অ্যাপোক্যালিপটিক। ওকে, এটা আরেকটা সুন্দর ওয়ার্ড, অ্যাপোক্রিফাল। এই কয়েকটা ওয়ার্ড আপনারা খুবই সুন্দরভাবে ব্যবহার করবেন। অ্যাপোক্রিফাল, দেখেন, সামওয়ান অফ ডুবিয়াস অথেন্টিসিটি। ডুবিয়াস মানে কি, খেয়াল করেন, ডুবিয়াস মানে যার ব্যাপারে ডাউট আছে। ঠিক আছে, যার ব্যাপারে আপনার ডাউট আছে, মানে সন্দেহজনক। অথেন্টিসিটি মানে কি, বা অথেন্টিসিটি মানে তার ব্যাপারে, ডুবিয়াস মানে সন্দেহজনক। ঠিক আছে, ঠিক আছে, এরপর দেখেন। সো এই যে জিনিসটা আপনারা এখন অ্যাপোক্রিফাল শব্দটা কিভাবে ব্যবহার করতে পারেন, যার ব্যাপারে আপনার সন্দেহ হবে তার ব্যাপারে আপনি ব্যবহার করতে পারেন অ্যাপোক্রিফাল। ঠিক আছে, মানে হিজ আইডেন্টিটি ইজ অ্যাপোক্রিফাল। ঠিক আছে, এরকম করে ব্যবহার করতে পারেন, হি ইজ অ্যান অ্যাপোক্রিফাল। ঠিক আছে, এরকম করে আমরা ব্যবহার করতে পারি। এখানে আরেকটা জিনিস যেটা বলতে থাকেন, ফিকটিশাস। ফিকটিশাস মানে আসলে এরকম যে আপনি তার একটা কাল্পনিক কোনো কিছু বা মন গড়া কথাবার্তা যে বলতেছে, হ্যাঁ, মিথ্যা, মানে যে ইচ্ছা মতো চাপা মারে, আল্লাহর রাস্তায় যা মনে আসে তাই বলে, একে এটাকে আপনি অ্যাপোক্রিফাল বলতে পারেন, মানে তার গল্পটা শুনলেই আপনার বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যাপোক্রিফাল। ঠিক আছে, ফিকটিশাস, তার গল্পটা শুনলেই আপনার কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না টোটালি। হ্যাঁ, যে ভাই তুই পুরোই, তোর এই গল্পটা পুরোই অ্যাপোক্রিফাল, একটা অ্যাপোক্রিফাল, এটা নাউন, খেয়াল করেন। ঠিক আছে, অ্যাপোক্রিফাল গল্প বলা যাবে না। ঠিক আছে, যে কাল্পনিক গল্প এটা বলে, বাট এমনটা বলা যাবে, তোর এই গল্পটা পুরোই একটা অ্যাপোক্রিফাল, ভাই পুরা চাপা মারতেছিস। ঠিক আছে, তোর কথা শুনেই বোঝা যাচ্ছে তুই পুরো একটা অ্যাপোক্রিফাল
এই গল্পটা পুরো একটা অ্যাপোক্রিফাল, ঠিক আছে? এই ঘটনা যা বলতেছিস ভাই, আই ডোন্ট বিলিভ দ্যাট। এটা পুরোই একটা অ্যাপোক্রিফাল। এখানে পরে যে শব্দটা বলছে এটাও সুন্দর, স্পুরিয়াস। দিস ইজ সো সুইট এ ওয়ার্ড, বাট মিনিংটা খারাপ, মিনিংটা কৃত্রিম অথবা হচ্ছে যে বাজে। হ্যাঁ, এগুলো এগুলো হচ্ছে আসলে স্পুরিয়াস, ঠিক আছে, মন গড়া যেরকম। হ্যাঁ, সো দেখেন, an apocryphal story is one whose truth is not proven or whose falsehood is strongly suspected, ঠিক আছে? এটা একটা অ্যাপোক্রিফাল স্টোরি, ক্লিয়ার? আচ্ছা, এবার দেখেন, এটা আরেকটা সুন্দর ওটার ওয়ার্ড, অ্যাপোথিওসিস। অ্যাপোথিওসিসও বলতে পারেন, আপনারা যেরকম মনে করেন, ঠিক আছে? অ্যাপোথিওসিস ভাই, এটা খুবই পজিটিভ একটা ওয়ার্ড। এটার মানে হচ্ছে কোনো একটা ক্ষেত্রে আপনি পুরা মানে আউট অফ এভরি কোশ্চেন হয়ে গেছেন, আপনি যে আপনি একদম স্বর্গীয় লেভেলে চলে গেছেন, অথবা পারফেক্ট এক্সাম্পল অফ সামথিং। অ্যাপোথিওসিস, অ্যাপোথিওসিস বলতে অ্যাপোথিওসিস মানে এটার জন্য বেস্ট এক্সাম্পল, মানে সে আসলে একদম পারফেক্ট। অনেকটা মনে করতে পারেন যে নবী রাসূলের মতো তার এই জায়গায় সে এক্সাম্পল, মানে প্রফেটিক একটা এক্সাম্পল, ডিভাইন স্ট্যাটাস, ঠিক আছে? যে অ্যাপোথিওসিস। এখন আপনি মনে করেন একটা এক্সাম্পল ধরেন, কেউ একটা ইংলিশ খুব ভালো পারে, তাকে আপনি বলছেন ভাই ইংলিশের অ্যাপোথিওসিস পুরো, সব মানে এমন ভাবে পারে, ঠিক আছে? বা মনে করেন অনেস্টির একটা অ্যাপোথিওসিস, এর মতো অনেস্ট মানুষ আমি দেখি নাই, ঠিক আছে? মেসি অ্যাপোথিওসিস অফ ফুটবল, এরকম করে জিনিসটা বলতে পারেন যে এতটাই সে বেস্ট হয়ে গেছে। হ্যাঁ, পরেরটা আপনারা অলরেডি জানেন, আমি পড়বো না। অ্যাপিস কোথায় পড়ছেন বলেন তো? 333 ওয়ার্ডে পড়ে আসছেন। এই ওয়ার্ড যার ভুলে গেছেন তাকে মাইট দেওয়া উচিত, ঠিক আছে? অ্যাপিসমেন্ট ইজ দ্য নাউন। অ্যাপিস অলরেডি জানেন আপনারা, ওই যে অ্যালিভিয়েটের মতো অনেকটা। হ্যাঁ, ঠিক আছে। ওকে, অ্যাপ্রিসিয়েট, এটা আপনারা অলরেডি একটা জিনিস জানেন যে আপনারা অ্যাপ্রিসিয়েট বলতে যেটা জানেন সেটা কি, কাউকে প্রশংসা করা। এখানে আরেকটা জিনিস শিখবেন, ঠিক আছে? সেটা হচ্ছে ইনক্রিজ ইন ভলিউম। একই জিনিস আসলে, পজিটিভলি কোনো কিছুর ভলিউমকে বাড়ানো, কোনো কিছু সাইজে বাড়ানো, ঠিক আছে? তো আমি এটা আসলে ডিটেলস ডেসক্রাইব করতে যাচ্ছি না, জাস্ট এতটুকু খেয়াল রাখবেন, অপোজিট অফ অ্যাপ্রিসিয়েট ইজ ডেপ্রিসিয়েট। এটা আপনারা জানেন। ডেপ্রিসিয়েট আপনারা যখন আইবিতে পড়তে আসবেন, ফিনান্স কোর্সে খুব বেশি পাবেন। ডেপ্রিসিয়েশন, ঠিক আছে? তো ডেপ্রিসিয়েশন মানে, ডেপ্রিসিয়েট মানে কোনো কিছু ভ্যালু কমা, ঠিক আছে? when a car loses value over the time we say it has depreciated, এরকম একটা জিনিস, ঠিক আছে? এবার আসেন অ্যাপ্রিহেনসিভ, ঠিক আছে? এটা খুবই সুন্দর ওয়ার্ড, আপনারা কম্প্রিহেনসিভ ওয়ার্ডটা সামনে পাবেন। এইগুলো খুব রিলেভেন্ট, কাছাকাছি মনে হবে। অ্যাপ্রিহেনসিভ মানে হচ্ছে কোনো ব্যাপারে অরিড বা অ্যাংশাস, ঠিক আছে? অ্যাপ্রিহেনসিভ, আমি এটা ডিটেলস আর যাবো না, যেহেতু সহজ ওয়ার্ড, ঠিক আছে? দেখেন, দ্য অ্যাপ্রিহেনসিভ চাইল্ড, ঠিক আছে? একটা জিনিস বলতে পারেন, মাই মাদার ইজ অলওয়েজ অ্যাপ্রিহেনসিভ, সবসময় চিন্তা করে, ওভার, সবসময় এক্সট্রা চিন্তা করে, ঠিক আছে? অলওয়েজ মানে ওভার ওভার থিঙ্কিং করে। মাই মাদার আর ফাদার ইজ অ্যাপ্রিহেনসিভ, আমি অলওয়েজ অ্যাপ্রিহেনসিভ, ভাই আমি এত চিন্তা করি, অলওয়েজ অ্যাংশাস থাকি যে কোনো ব্যাপারে, এক্সামের নাম শুনলেই আমি অ্যাপ্রিহেনসিভ হয়ে যাই, ঠিক আছে? এরকম করে চিন্তা করতে পারেন। সো মোটামুটি উই আর ডান, ঠিক আছে? এখানে অ্যাপ্রিহেনসিভ এর আরেকটা জিনিস খেয়াল রাখবেন, ঠিক আছে? এখানে আরেকটা জিনিস দেখেন, রেহা ওয়াজ অ্যাপ্রিহেনসিভ অ্যাবাউট দ্য এক্সাম, এই মাত্র যে এক্সাম্পলটা বললাম, বিকজ শি হ্যাড ফরগটেন টু গো টু ক্লাস ফর সেভারাল মান্থস, কয়েক মাস ধরে ক্লাসে যায় না, তো অ্যাপ্রিহেনসিভ তো হবেই, ঠিক আছে? দেখেন, এ মিস অ্যাপ্রিহেনশন ইজ এ মিস আন্ডারস্ট্যান্ডিং, এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। অ্যাপ্রিহেনশনের আরেকটা মানে কি তাহলে? কোনো কিছুর ব্যাপারে বুঝতে পারার যে ব্যাপারটা, ঠিক আছে? দেখেন, এই মিস অ্যাপ্রিহেনশন ইজ মিস আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে? এটা একটু ডিফারেন্ট মনে হবে, আবার আমি বলবো এখানে মিস অ্যাপ্রিহেনশন নিয়ে চিন্তা করার দরকার নেই, অ্যাপ্রিহেনসিভ নিয়ে চিন্তা করেন, ঠিক আছে? তো বাট এটা একটু আবার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ওয়ার্ড, যে দেখা যাবে অ্যাপ্রিহেনসিভ বলতে আপনি অ্যাংশাস পড়ে গেছেন, বাট পরীক্ষা দিচ্ছে মিস অ্যাপ্রিহেনশন, হ্যানশনের একটা কিছু দিয়ে দিচ্ছে। দেখেন, সো এই ভোকাবুলারিটা, এর নিচের সেন্টেন্সটা খেয়াল করেন, রেহা হ্যাড নো মিস অ্যাপ্রিহেনশনস অ্যাবাউট আ ল্যাক অফ প্রিপারেশন, মানে ব্যাপারটা বুঝেন, এটা নিয়ে তার কোনো ডাউট নেই, কোনো কোনো ধরনের কোনো কনফিউশন নাই, তার প্রিপারেশন খারাপ সে জানে। There are no misapprehensions about a lack of preparation. She knew perfectly, ঠিক আছে? মানে একটা জিনিস কি, এখানে মিসআন্ডারস্ট্যান্ডিং বোঝাচ্ছে এই সেন্সে, তার এটা নিয়ে কোনো ধরনের কোনো অ্যাংজাইটি নাই, সে জানে, বাট নেগেটিভ সেন্সে কিন্তু, খেয়াল করেন, একটু নেগেটিভ সেন্স। ওকে, লেটস গো টু কুইক কুইজ 10, ঠিক আছে? ইটস অ্যানাদার সহজ ওয়ার্ড, অ্যাপ্রোবেশন। অ্যাপ্রুভাল বা প্রেইজ, এখানে একটা জিনিস খেয়াল করেন, দুটো কিন্তু ভিন্ন রকম মনে হচ্ছে। অ্যাপ্রুভাল মানে অনুমতি দেয়া, আবার প্রেইজ মানে প্রশংসা করা, বাট অ্যাপ্রোবেশন মানেটা কি, এখন ওয়ার্ড মিনিং গুলো দেখলে একটু খেয়াল করবেন, ঠিক আছে? অ্যাপ্রোবেশন ইজ এ ফ্যান্সি ওয়ার্ড ফর অ্যাপ্রুভাল। এখন থেকে যখনই মনে হবে ইউনিট অ্যাপ্রুভাল, আপনারা ওয়ার্ড ইউজ করবেন, প্লিজ আব্বু আমাকে অ্যাপ্রোবেশন দাও না, এভাবে করে চিন্তা করবেন, ঠিক আছে? মানে ক্যান আই গেট ইউর অ্যাপ্রোবেশন, আপনার অ্যাপ্রুভাল পাইতে পারি? তো একটু ব্যাপারটা খেয়াল করেন, এখানে এই জিনিসটা খেয়াল রাখবেন, to which it is closely related, ঠিক আছে? disapprobation is disapproval, ঠিক আছে? মানে টু which closely, মানে অ্যাপ্রোবেশন হচ্ছে অ্যাপ্রুভালের কাছে খুবই ক্লোজলি রিলেটেড। তো এখানে সেন্টেন্স দুইটা দেখবেন, আমি এটাতে ডিটেলস ডিসক্রাইব করতে যাচ্ছি না, তাইলে আলটিমেটলি দুইটাতে দুইটা আলোচনা করবে। একটা হচ্ছে যে প্রেইজ করার ক্ষেত্রে আলোচনা, আমি আলোচনা করে দিচ্ছি। দ্য ক্রাউড এক্সপ্রেসড ইজ অ্যাপ্রোবেশন অফ হোয়াট দ্য টিম হ্যাড ডান, সরি 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 সরি, জাস্ট এ মিনিট।
সরি, যেটা বলছেন, দ্য ক্রাউড এক্সপ্রেস ইটস অ্যাপ্রোবেশন অফ হোয়াট দ্য টিম হ্যাড ডান বাই গ্লিফুলি। গ্লিফুলি, হ্যাঁ, গ্লিফুলি মানে আনন্দের সাথে কোনো কিছু করা, মানে ব্যাপারটা হচ্ছে যে আমাদের এখানে যে ক্রাউডটা ছিল তারা এই টিম যে কাজটাই করুক সেটাতে তারা অ্যাপ্রোবেশন দিছে, মানে অ্যাপ্রুভাল দিছে, বা সেটাতে তারা প্রেস করছে। ফর এক্সাম্পল মনে করেন আপনার টিম খারাপ একটা কাজ করছে, মানে ভালো করতে পারে না বাংলাদেশ টিম, স্টিল দ্য ক্রাউড, আমরা যেটা করি বাংলাদেশি ক্রিকেট টিম, আমরা অলওয়েজ বাংলাদেশি ক্রিকেট টিমকে অ্যাপ্রোবেশন দেই, ভালো খেলুক খারাপ খেলুক, ঠিক আছে, যা করছো করছো, এই যে করে বলি না, যা করছো করছো, দিস ইজ দ্য অ্যাপ্রুভাল। আর একই রকম এটা কাইন্ড অফ প্রেজ, ঠিক আছে, যা করছো ভালো খেলছো, এইটা হচ্ছে ব্যাপার। দ্য অ্যাম্বাসেডার্স অ্যাকশন মেড উইথ দ্য অ্যাপ্রোবেশন অফ হিজ কমান্ডার ইন চিফ, ঠিক আছে, যে কমান্ডার ইন চিফ তাকে অ্যাপ্রুভাল দিছে বা প্রেজ করছে, হ্যাঁ, যে কমান্ড অ্যাম্বাসেডার যে কাজটা করছিল, অ্যাকশনস যে কাজগুলো সে করছে, এরকম আর কি, হ্যাঁ। ওকে, আসেন অ্যাপ্রোপ্রিয়েট, এটা আমি আলটিমেটলি আপনারা জানেন, কিন্তু যেটা জানেন সেটার থেকে এখানে একটা ভিন্ন ওয়ার্ড আলোচনা করছে। অ্যাপ্রোপ্রিয়েট আমরা সাধারণত ব্যবহার করি যথাযথ, বাট এইখানে অ্যাপ্রোপ্রিয়েট শব্দের মানে হচ্ছে কোনো কিছুকে বাজেয়াপ্ত করা, টু টেক উইদাউট পারমিশন, টু সেট অ্যাসাইড ফর এ পার্টিকুলার ইউজ, এই পরের অংশটা, ঠিক আছে, টু সেট অ্যাসাইড ফর এ পার্টিকুলার ইউজ, এটা হচ্ছে বাজেয়াপ্ত করা, হ্যাঁ। সো আরেকটা জিনিস হচ্ছে কাউকে না বলে নেয়া, কাউকে না বলে নেয়া বা জোর করে নেয়া, ঠিক আছে, দুইভাবে চিন্তা করতে পারেন, এই ওয়ার্ডটা কিন্তু দুইটা ডিফারেন্ট মিনিং এখানে আমরা দেখতে পাচ্ছি। তো দেখেন, নিক অ্যাপ্রোপ্রিয়েটেড বাই মাই লাঞ্চ, সে নিজের মতো করে নিয়ে গেছে, ঠিক আছে, এটা খেয়াল রাখবেন। ওকে, দেখেন এখানে একটা জিনিস খেয়াল করেন, ডোন্ট কনফিউজ দ্য প্রোনাউন্সিয়েশন অফ দ্য ভার্ব টু অ্যাপ্রোপ্রিয়েট উইথ দ্য প্রোনাউন্সিয়েশন অফ দ্য অ্যাডজেক্টিভ অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে, এখানে দুইটা ডিফারেন্ট, আপাতত প্রোনাউন্সিয়েশন নিয়ে চিন্তা করার দরকার নেই, বাট স্পেলিং দুইটা খেয়াল করেন, স্পেলিং দুইটার মধ্যে কি কোনো ডিফারেন্স আছে? দেখেন, এ পি টি আর ও পি আর আই এ টি, সো এখানে জাস্ট আমরা রিড আর রেড এরকম, ঠিক আছে, আর এডি রিড পাঁচ থেকে রেড হয়ে যায়, সেটা নিয়ে চিন্তা করার দরকার নেই, আপাতত খেয়াল করেন ওটার বাইরে আপনি এরকম একটা কাছাকাছি মিনিং পাচ্ছেন, দ্যাট ইজ অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, ওকে, পরেরটা চলে যাই, অ্যাপটিচিউড। অ্যাপটিচিউড এটা আমি একদমই আপনাদের আর আলোচনা করবো না, বিকজ আপনারা অলরেডি জানেন অ্যাপটিচিউড টেস্টের সাথে আপনারা পরিচিত। ওকে, এখন এখানে একটা জিনিস একটু খেয়াল করেন, আমরা সাধারণত যেটাকে অ্যাপটিচিউড টেস্ট বলি সেটা আসলে যোগ্যতা বিচার আমরা ব্যাপারটাকে বলি, এটা নাউন, ক্যাপাসিটি অফ লার্নিং, ন্যাচারাল অ্যাবিলিটি, এটাই অ্যাপটিচিউড টেস্ট। আপনার অ্যাপটিচিউড কতটুকু, আপনি ন্যাচারালি কতটুকু লার্ন করতে পারেন, ন্যাচারাল অ্যাবিলিটি কতটুকু আপনার, এটাই যে আইবিএস অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, এটাকে আপনি অ্যাপটিচিউড টেস্ট বলতে পারেন। অনেক ব্যাংকের পরীক্ষা দিতে গেলে দেখবেন পরীক্ষায় বলা থাকবে, প্রাইভেট ব্যাংক বা এমএনসি মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে আপনারা যখন আইবিএ কমপ্লিট করার পরে পরীক্ষা দিবেন, তখন দেখবেন অ্যাপটিচিউড টেস্ট বলে একটা জিনিস থাকবে। দিস ইজ ভেরি ইজি, আমি এটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি না, বা দেখেন, দ্য অপোজিট অফ অ্যাপটিটিউড টেস্ট ইজ ইনঅ্যাপটিটিউড, ঠিক আছে, স্পেলিংটা একটু খেয়াল করবেন, এখানে কিন্তু এর জায়গায় ই হয়ে গেছে, এই যে এর জায়গায় ই হয়ে গেছে, এটা একটু খেয়াল করবেন। ওকে, আচ্ছা, আরবিটার, আরবিটার সো গুড ওয়ার্ড এবং খুবই সহজ একটা ওয়ার্ড, এটা মনে রাখবেন। এটা বেসিক্যালি হচ্ছে জাজ, যারা বিচার করে, ঠিক আছে, কোনো একটা কাজে আমরা বলি না যে সালিশ করে, মনে করেন এটা এটা সাধারণত আসলে ব্যবহার করা পারিবারিক ক্ষেত্রে, মনে করেন আপনারা দুই ফ্রেন্ড মারামারি করছেন, আর এক ফ্রেন্ড এসে কি করলো, তাদের মধ্যে একটা মিলাই দেওয়ার চেষ্টা করলো, দ্যাট ইজ আরবিটার, ঠিক আছে, আরবিটার জাস্ট, এটা নিয়ে খুব বেশি ফ্যান্সি কোনো ওয়ার্ড না, আলোচনা করবো না, বাট এটা ডিফারেন্ট। আরবিট্রারি, এটা আপনারা জানেন, র্যান্ডম, এখানে একটা সুন্দর ওয়ার্ড সামনে ভবিষ্যতে পাবেন, ক্যাপ্রিসিয়াস, মানে যার মন যখন তখন, মানে কি বলবো, যার মন এতটাই চেঞ্জ হয়, ঠিক আছে, যার মন বারবার ক্ষণে ক্ষণে চেঞ্জ হয়, ঠিক আছে, এটা হচ্ছে ক্যাপ্রিসিয়াস, যে আসলে তার মাইন্ডসেট মানে মুড সুইং হয়ে যাবে, ঠিক আছে, এটা ইজ ক্যাপ্রিসিয়াস। বাট আরবিট্রারি ইটস র্যান্ডম, এটা আপনারা অলরেডি জানেন, আমি এটা নিয়ে আলোচনা করতেছি না, ঠিক আছে। সো এটা খুব সুন্দর একটা ওয়ার্ড, আর্কেইড, মিস্ট্রিয়াস, নোন অনলি টু এ সিলেক্টেড ফিউ, ঠিক আছে, মানে কি জানেন, মনে করেন একটা অল্প কিছু মানুষ যে জিনিসটা জানে, এটা হচ্ছে মিস্ট্রি, অন্যদের কাছে সেটা মিস্ট্রিয়াস। দেখেন, আর্কেন মানে কি, এমন একটা জিনিস যেটা ওই অল্প কয়জন জানে, এর বাইরে বাকি সবার কাছে সেটা মিস্ট্রিয়াস। সেটা হইতে পারে, মনে করেন কোন একটা চার্চে যারা থাকে, গির্জায় যারা থাকে, ওই যে ওখানে যারা আছেন ফাদার, তারা তাদের ভাষাটা জানে, তাদের কোনো একটা মিনিং আমরা বুঝি না বাইরের থেকে, ঠিক আছে, এটা মনে করেন আর্কেন। বা মনে করেন কোন একটা জায়গায় গেলেন, হাতে গোনা দুই তিনটা মানুষ ফিস ফিস করে কিছু বলতেছে, তারা নিজেদের মধ্যে বুঝতেছে, তাদের ভাষা বা তাদের অঙ্গভঙ্গি আপনি বুঝতেছেন না, তা আপনি বলতে পারেন যে দে আর ইউজিং আর্কেইন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, দে আর টেলিং সামথিং আর্কেইন, এরকম করে, ঠিক আছে, এটা হচ্ছে মিস্ট্রিয়াস, বাট অল্প কিছু মানুষ এটা বুঝতেছে। এবারে শব্দটা আরো সুন্দর, আর্কেইক, ইটস এ ভেরি গুড ওয়ার্ড, আর্কেইক, এই শব্দগুলো আপনারা যদি ব্যবহার করতে পারেন, আমরা বলি এই 9 আর 10 শব্দগুলো আপনারা যত ব্যবহার করতে পারেন, আপনি ফিল করবেন আপনার ভোকাবুলারি স্কিল অনেক বাড়ছে। সেম ওয়ার্ড, এক্সট্রিমলি ওল্ড, এনশিয়েন্ট, আউটডেটেড, বাট আর্কেইক, দেখেন খুবই সুন্দর একটা ওয়ার্ড। যেমন আপনি বলতে পারেন যে বাংলাদেশে মনে করেন 60 গম্বুজ মসজিদ, দিস ইজ আর্কেইক আর্কিটেকচার, ঠিক আছে, এরকম চিন্তা করে বলতে পারেন, হ্যাঁ। The archaic civilizations are ones that disappeared a long time ago, ঠিক আছে, দেখেন, an archaic meaning of a word is one that isn't used anymore, একটা শব্দের এমন একটা মিনিং আছে যেটা এখনকার ব্যবহার করা হয় না, এটা archaic meaning, আর very old, extremely old, ancient, outdated, ঠিক আছে। So this is very easy, we are finished with
কুইক কুইজ 10। ওকে, সো বেস্ট অফ লাক। এই 9 আর 10 খুব ভালো মতো পড়বেন, 9 10 খুব ভালো মতো পড়বেন এবং আমার এই কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। ওকে, ক্লিয়ার?